যুদ্ধের সময়, তাবুকের যুদ্ধের সময় সমস্ত সাহাবীরা তাবুকের যুদ্ধে চলে গিয়েছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলার এক বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে তার বাড়ির কাছে রেখে গেলেন, তার বাড়ি পাহাড়ে রেখে গেলেন তার পরিবার পরিজনকে দেখাশোনা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তাকে রেখে গেলেন আর বললেন, আমরা আসা পর্যন্ত আমাদের এই পরিবারকে তুমি দেখে রাখো। ফেরা হাজিরিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা পরিবার পরিজন দেখার পাশে বিভিন্ন সময়ে পানি নিয়ে আসতেন, বিভিন্ন বাজার করে নিয়ে আসতেন। একদিন সকালবেলা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে দেখলেন পর্দা উঠাইয়া। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা শুধু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর হাতে ধরলেন। কি করলেন? হাতে ধরলেন। আর হাত ধরার কারণে সাধারণত আমাদের হাতের জিনা হয়, চোখ দিয়ে আমরা যে সমস্ত গুনাহ করি এই সমস্ত গুনাহ চোখের গুনাহ হয়ে যায়। আমরা হাত দ্বারা যে হাত যে গুনাহ করি আমরা ওই হাতের গুনাহ হয়। ফেরা হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সমস্ত সাহাবীরা তাবুকের ময়দানে, ঐতিহাসিকরা লেখেন মদিনা থেকে তাবুকের ময়দান 750 মাইল দূরে, 750 মাইল দূরে। সেই তাবুকের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে গেলেন, ওই কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য দেখে দৌড়ে পালিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ, পালিয়ে তারা চলে গেছে। তারা ছিল 1 লক্ষ সৈন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেখানে যাওয়ার দেরি তারা ভয়ে চলে গেছে। ফেরা হাজিরিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যখন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর হাতে ধরলেন, হাতে ধরার কারণে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার ওই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, হে আল্লাহর সাহাবী, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর বান্দা, অতএব তুমি এটা কি করতেছো? এটা তো তোমার অপরাধ হয়ে যাচ্ছে, তুমি তো জিনা করতেছ। ফেরা হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাথে সাথে ওই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার হাত ছেড়ে দিলেন। হাত ছেড়ে দিয়ে পাগলের মতো ছুটাছুটি শুরু করলেন। আরে আমি কি করলাম, কি হয়ে গেল? তিনি মদিনা থেকে অনেক দূরে পাহাড়ের মধ্যে যায় কান্নাকাটি করতে শুরু করলেন। ও রব্বুল আলামিন, ও মালিক ও আসমানের মালিক, আমি অপরাধ করেছি, আমার অপরাধের তুমি ক্ষমা করে দাও। ফেরা হাজিরিন এট এ টাইমে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা যখন বাসায় আসলেন যুদ্ধের ময়দান থেকে, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী আমার বন্ধু কোথায়? সালাওয়া রাদিয়াল্লাহু তাআলা কোথায়? তখন স্ত্রী বলল, দেখো তোমার বন্ধু ব্যভিচার করেছে, অপরাধ করে ফেলেছে, আমি তোমার বন্ধুকে বাসায় থেকে বের করে দিয়েছি। ফেরা হাজিরিন বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধুকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে মদিনার অদূর দূরে পাহাড়ের চূড়ার মধ্যে কুচির মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে লাগলেন। কান্না করতে 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 তিনি তখন যখন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেলেন, তখন তিনি দোয়া করতে লাগলেন, ওগো মালিক, আমি অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ভাই কি হয়েছে, চলো। তো না না বন্ধু, আমি এমন অপরাধ করেছি যে অপরাধের জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখ দেখাতে পারবো না, মদিনার সাহাবীদের কাছে মুখ দেখাতে পারবো না, মদিনার কোনো মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না। বলল চলো। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলো, কিছু হবে না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। ফেরা হাজিরিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে ঠিক আছে, তুমি যদি আমাকে নিবে তাহলে আমার হাত দুটা বাঁধো, আমার হাত দুটা বাঁধা আসামির মতো আমাকে মদিনা নিয়ে যাও। ফেরা হাজিরিন উভয়জনে কি করলেন, তাদের হাতের মধ্যে কাট করা লাগালেন, ধরে দিয়ে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে তিনি বললেন, ঠিক আছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর সবচেয়ে কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাসায় যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাসায় যখন গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহালেবা,
এই সমস্ত মামলার খবর একমাত্র মহান রব্বুল আলামিনের জানে। মহান রব্বুল আলামিনের ফয়সালা করবে। অতএব মহান রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে দাও, তিনি যা ফয়সালা করেন তাই হবে। সুবহানাল্লাহ। শুধু একটা অপরাধ করেছেন, কি করেছেন? হাতে ধরেছেন। হাতে ধরার সাথে সাথেই মহিলা বলল, সাহাবী মহিলা বলল, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তুমি কিভাবে এই সমস্ত কাজ করতে পারলে? এই কথার অনুতপ্ত, এই কথার ভয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর দরবারে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হুজুর, আমি তো এই অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহ রাব্বুল আলামিন যেই ফয়সালা করে সেটাই হবে। আমরা যখন অপরাধ করে ফেলি, আমাদের মাদবরের কাছে যাই, 10,000 20,000 টাকা দিলে আমাদেরকে ক্ষমা করে দেয়। সাবধান, সাবধান আল্লাহর বান্দা, শুনে রাখো, সাহাবীরা এমন ভয় আল্লাহ রাব্বুল আলামিনকে করতেন, যে ভয়টা আমাদের করা উচিত ছিল, আমাদের করা উচিত। আমরা যখন অপরাধ করে ফেলি, আমরা কোনো অনুতপ্ত হই না। অপরাধ করতে 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 এমন পর্যায় হয়ে গেছে, আমাদের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে, যে ওষুধ দুনিয়ার কোনো আসমানের নিচে জমিনের উপরে কোথাও নাই। প্যারা হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে বের করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে বের করার পরে ঘরে গেলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা একটা মেয়ে সন্তান ছিল, বাসায় যখন গেলেন, মেয়েও তাকে বের করে দিলেন। ও বাবু, ও আব্বু, তোমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বের করে দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের করে দিয়েছেন, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা বের করে দিয়েছেন, সর্বশেষ আমাদের কলেজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বাসা থেকে বের করে দিয়েছেন। অতএব তোমার আমার ঘরেও তোমার জায়গা হবে না। ফেরা হাজরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের করে দিলেন, 3 দিন পর্যন্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের কুচিতে হেঁটে হেঁটে কান্নাকাটি করতে লাগলেন। দিনকে দিন কান্না। শুধু আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুধু একটা অপরাধ, সে অপরাধটা হলো ওই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরলেন। আমরা এসে বড় অপরাধ করে ফেলি, আমরা এসে অনেক অনেক বড় অপরাধ করে ফেলি, যে অপরাধের জন্য আমরা অনুশোচনা করি না, মহান রাব্বুল আলামিন দরবারে ক্ষমা চাই না। দুনিয়ার বিভিন্ন আদালতে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বানিয়া আমরা দুনিয়ার আদালতের কাছ থেকে সেরে যাই। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, শুনে রাখো, মহান রব্বুল আলামিনের আদালতটা সবচেয়ে বড়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যেদিন মহান রব্বুল আলামিন তোমাকে ফাকরা করবেন, দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেট, দুনিয়ার কোনো লয়ার, দুনিয়ার কোনো জজ তোমাকে কোনো কাজে আসবে না। ফেরা হাজরিন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাহাড়ের কুচিতে কান্না করতে লাগলেন, 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে কেন তার হুজরা মোবারক থেকে বের করে দেওয়া হলো। যে ব্যক্তি পাহাড় সমতুল্য গুনাহ করে, অপরাধ করে, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, মহান রাব্বুল আলামিন বলে, তার গুনার চেয়ে আমার রহমতের দরিয়া আরো বেশি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিনের রহমতের মায়া এর চেয়ে বেশি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলেজার টুকরা, রহমতুল আলামিনের দরবার যখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আয়েশা জিজ্ঞাসা করলেন, হুজুর, সাহাবা কোথায়? সাহাবা তো অপরাধ করছে, অপরাধ করার কারণে তাকে বের করে দেওয়া হয়েছে। ফেরা হাজরিন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, তো আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার কান্নার আওয়াজ শুনেছেন। সাথে সাথে 4 জন সাহাবী, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ, সবচেয়ে বয়োবৃদ্ধ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সহ উভয় জনে রাস্তায় নেমে গেলেন। কোথায় আছে সাহাবা? ঘুরতে 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 এক পাহাড়ের কুচির মধ্যে, অনেক উপরে পাহাড়ের উপরের মধ্যে তিনি ছিলেন। যাওয়ার সময় রাখালদেরকে বললেন, ও রাখাল ভাই, এই চেহারা, এই নামে কোনো মানুষকে তোমরা এখানে দেখেছো কিনা? রাখাল্লা বললো, আমরা দেখেছি, তবে আজকে 3 দিন যাবত পাহাড়ের কুচির মধ্যে আল্লাহর এক বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়ে চিল্লিয়ে কাঁদে। সুবহানাল্লাহ। একটা ভুলের কারণে 3 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা
সিল্লিয়া সিল্লিয়া পাহাড়ের চূড়ার মধ্যে কাঁদতেছে। ওই রাখাল বলে আজকে 3 দিন তার চিল্লানোর কারণে আমাদের ছেলেরা ঘুমাতে পারে না, আমাদের রাখালগুলো ঠিক মতো রাত্রে যাপন করতে পারে না। ফেরা হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন তার কাছে গেলেন, তখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাব্বুল আলামিন বলে, আল্লাহ ও মালিক, আমি তোমার কাছে অপরাধ করেছি, আমার অপরাধের দেখো আমার অপরাধ কি ক্ষমা হয় কিনা। আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অপরাধী, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। ও আল্লাহ, আমার মদিনার অনেক মানুষেরা তার ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমায়, অনেকে তার স্ত্রীদেরকে নিয়ে ঘুমায়। আমি গুনাহগার, তোমার দরবারে হাত তুলেছি, আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। ফেরা হাজির, সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে কান্না করতে করতে লাগলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বললেন, ওমর, সালাবা, তখন অন্ধকার ছিল, কিতাব এসেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তাকে দেখিনি, কিন্তু মদিনার ওমরের কথা এরকম আওয়াজ শুনেছি, এই কথা উপলক্ষ করে আমি বললাম, আপনি কি মদিনার ওমর? বলে হ্যাঁ। তবে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওহী নাজিল করেছেন, তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে আসমান থেকে ওহী নাজিল হয়েছে একটা অপরাধের জন্য। ফেরা হাজরিন, এইভাবে যখন তাকে নিয়ে আসলেন মসজিদে নববীতে, তখন ফজর নামাজ হয়ে গেছে, আকামত হয়ে গেছে, সমস্ত মুসল্লিরা দাঁড়ায় গেছে। সর্বশেষ কাতারে সালাবা রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত সাহাবীরা দাঁড়ালেন। 7 জন যে সাহাবীরা গেলেন তার কাছে, তারা দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে ছিলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা। তখন যখন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু রাহমাতুল লিল আলামিন ফজর নামাজ ইমামতি করতে লাগলেন, ইমামতি যখন প্রথম রাকাতে সূরা তাকাসুর আয়াত করলে তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে সবকিছু ভুলে রেখেছে। এই আয়াত তেলাওয়াত করার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এমন জোরে একটা বিকট চিৎকার করলেন, চিৎকারের কারণে সমস্ত মসজিদে নববীর মধ্যে প্রকম্পিত শুরু হয়ে গেল। সমস্ত সাহাবীরা আফসোস করতে লাগলেন, হায় কি হয়েছে। দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করলেন, আবার একটা চিৎকার দেওয়ার সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেলেন। নামাজ শেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হয়েছে সাহাবার? ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখলেন, তার সবকিছু পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে দেখলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজুর, সাহাবা তো দুনিয়ার মায়া ত্যাগ করেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু রহমাতুল লিল আলামিনের সাথে সাথে তার দাফনের ব্যবস্থা করলেন। দাফনের ব্যবস্থা করতে এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে দোয়ালেন। রহমাতুল লিল আলামিন নিজে তাকে কাফন পরালেন, নিজে তার জানাজা দিলেন। জানাজা যাওয়ার সময় নিজে তার কাঁধে নিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুর, তার সহচর সাহাবী রাদিয়াল্লাহু তাআলার লাশ নিজে কাঁধে নিলেন। কাঁধে নেওয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের কাছে যায়, কিতাবে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকে হাঁটে, এক বুড়ি আঙ্গুল দিয়ে হাঁটে। যে কবরে যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা লাশ রাখলেন, দাফনের শেষ পর্যায়ে সাহাবীরা বলেন, হুজুর, আমরা দেখেছি আপনি কি উকে হাঁটতে, বুড়ি আঙ্গুল দিয়ে হাঁটতে, কি এমন ঘটনা ঘটেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শুনো, আমি যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলার লাশ নিয়ে যাচ্ছি কবরে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, অগণিত ফেরেশতারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জানাজার মধ্যে অংশগ্রহণ করেছেন, ওদের সমস্ত নূরের ফখরগুলো দুনিয়ার মধ্যে মিশিয়ে দিয়েছেন। আমি এর জন্য ভয়ে তাদের ফাঁকার মধ্যে পাও দিতে পারিনি, এই জন্য আমি উকে তাদের জন্য হেঁটেছি। সুবহানাল্লাহ। ফেরা হাজির যুবক ভাইরা, একটা ভুলের জন্য, একটা অপরাধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এত অনুতপ্ত হয়ে গেলেন, এত ভয় পেয়ে গেলেন।